ও, তোমাদেরকে একটা ঘটনা শোনাবো? আচ্ছা, তাহলে তোমরা শুনবা তো? তাহলে সুন্দর একটি ঘটনা শোনাই তোমাদেরকে। আচ্ছা, এই দুনিয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা, এই যে দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আশা, দুনিয়ার লোভ আমরা যতই করি, আল্লাহ যতই আমাদেরকে দান করে, কিন্তু দুনিয়ার লোভ লালসা কোনোদিন আমাদের কি হবে না, শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। যেদিন মানুষ কবরে চলে যাবে ওদিন মানুষের পেট ভরবে। অর্থ, কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার লোভ দুনিয়ার আশা মানুষের থেকেই যাবে, কিন্তু সে এই দুনিয়া ভোগ করে শেষ করতে পারিবে না। এই দুনিয়াটা হলো একটা সুন্দর মহিলার মতো, একটা সুন্দর নারীর মতো, যার জীবন যৌবন রূপসী, এরকম একটা রূপসী সুন্দর সুশ্রী মহিলার মতো হলো দুনিয়া। এই ঘটনা বুঝাইতেন যে দুনিয়াটা একটা মহিলার প্রতি মানুষ যেরকম আকৃষ্ট হয়, ঠিক এই দুনিয়ার প্রতি মানুষের এরকম লোভ থাকে, এরকম আকর্ষণ থাকে। তো দুনিয়া হলো একটা সুন্দর মহিলার মতো, একটা সুন্দরী নারী, তাকে দেখে একজন মুসি যে জুতা সেলাই করে, জুতা কালি করে, আর একজন হলো মিথর যে ডাস্টবিন বা ময়লা পরিষ্কার করে, এই দুইজনে একটা সুন্দর মহিলাকে বিবাহ করতে চেয়েছিল। এখন মহিলা কার কাছে বিবাহ বসবে, এই দুইজনের তর্ক বিতর্ক লাগছে। লাগার পরে তারা কোর্টে উকিলের কাছে গিয়ে বলল, উকিল সাহেব, এই সুন্দর নারীকে এই লোক মেথরও বিবাহ করতে চায়, আবার মুচিও বিবাহ করতে চায়, এখন কার কাছে বিবাহ বসবে? তখন উকিল সাহেব বলল, বেটা, তুই হলে মেথর, তুই ময়লা পরিষ্কার করস, এত সুন্দর নারী কি তোর সাথে মানায়? তুমি কিভাবে তাকে বিবাহ করবা? মুসিকে বললো যে, তুমি একজন মুসি, তুমি জুতা কালি করো, জুতা সেলাই করো, তুমি এত সুন্দর একটা নারী কিভাবে বিবাহ করো? তোমার সাথে মানায়? মানায় না। এই মহিলা সুন্দর, এই সুন্দর মহিলাকে আমি বিবাহ করব, উকিলে বলতেছে। এখন হয়ে গেছে তিনজন, এতক্ষণ দুইজনে বিবাহ করতে চাইছে মহিলাকে, এখন হয়ে গেছে কতজন? তিনজন। এখন মহিলা বলল যে, যদি আপনারা আমাকে বিবাহ করতে চান তাহলে আমার একটা শর্ত, সেটা হলো আমি দৌড় মারবো, জোরে দৌড় দিব, দৌড় দেওয়ার পরে আপনারা আমার পিছনে দৌড়াইতে দৌড়াইতে যে আমাকে ধরতে পারবো, আমি তার সাথে কি করবো, বিবাহ বসবো, বিবাহ বসবো। তখন মহিলায় দৌড় দিল, দৌড় দেওয়ার পরে মহিলার পিছনে মুচিও দৌড়াইতেছে, মিথরও দৌড়াইতেছে, উকিলও দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে যায়া সেই মুচি ব্যক্তি হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে গড়িয়ে পড়ছে, গড়িয়ে পড়ে সে মৃত্যুবরণ করছে। মহিলা দৌড়াইতেছে মহিলার পিছনে, এখন মুচিও দৌড়াইতে, মেথরও দৌড়াইতেছে। মেথরে দৌড়াইতে দৌড়াইতে মেথরও অনেক দূর যাওয়ার পরে মেথরও গড়ায় পড়ে গেছে, মাটিতে পড়ে মেথরও মারা গেছে। মহিলায় দৌড়াইতেছে, মহিলার পিছনে উকিলেও দৌড়াইতেছে, যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে উকিলও ক্লান্ত হয়ে গেছে। উকিলে ক্লান্ত হয়ে মাটিতে গড়ায় পড়ে উকিলও কি করছে, মারা গেছে। এই তিনজনের একজনও সেই সুন্দরী নারীকে আর বিবাহ করতে পারে না। ঠিক আমরা যতই দুনিয়ার লোভ করি, দুনিয়ার যতই আশা করি, এই দুনিয়ার আশা শেষ হবে না, আর এই দুনিয়াকে আমরা ভোগ করে শেষ করতেও পারবো না। আমরা খালি হাতে এই কবরে আমাদের চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার প্রতি বেশি লোভ না করা, বেশি কিনা করা, তাহলে ওই সুন্দরী নারীর মতো হবে যাকে কেউই বিবাহ করতে পারে না। আমরা যতই লোভ করি দুনিয়ার নিয়ামত ভোগ করে কি করতে পারবো না, শেষ করতে পারবো না। আর এই জন্য আমরা আখিরাতের চিন্তা করবো। কার চিন্তা করবো? আখিরাতের। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ইসলামের বাণী পেজটি ফলো দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।